হাই গাইস, কি অবস্থা, কি খবর টবর? যাদের এরকম ধরনের টয়লেট গোসলখানা বানানোর ইচ্ছা আছে তারা এই ভিডিওটা দেখবেন, আর যাদের ইচ্ছা নাই তারা দেখার দরকার নাই। দেখে এমবিটাও নষ্ট করেন না, সময়টাও নষ্ট করেন না, অন্য জায়গায় সময়টা কাজে লাগান, কাজে লাগবো। আচ্ছা, সমস্যা নাই, চলেন আমরা কাজের কথায় যাই। আমার বাবা মার স্বপ্ন ছিল যে যে এরকম করে সুন্দর করে একটা টয়লেট গোসলখানা বানিয়ে দিতাম। তো আমার বাবা মার স্বপ্নটা পূরণ করছি। আমার বাবা মার আরো বড় বড় স্বপ্ন আছে, এইগুলো পূরণ করার খুব ইচ্ছা। আমি গেছি মালয়েশিয়াতে ছুটিতে, বাইত আমার আম্মা খালি দেখছেন মর্জিনার আব্বা কি সুন্দর করে টয়লেট গোসলখানা করছে, টয়লেট গোসলখানার ভিতরে গিয়া ঘুমান যাবো। আমি এইটা আবার কোন কথা কইলা? টয়লেট গোসলখানার ভিতরে গিয়ে মানুষ ঘুমা না? অনেক সময় দেখা গেছে আমেশা করছে 4-5 বার 7 বার 8 বার পায়খানা করলে শরীরে থাকা দুর্বল। তো এটার ভিতরে গেলে মনে কর ঘুম বাবাইলে দরকার একটু অনেক ঘুমাই গেলাম, সমস্যা কি? আমি কইলাম, হো গো আম্মা, তুমি তো অনেক বিলিয়ান, তোমার মাথার মাঝে এত বুদ্ধি আয় কইতে, তুমি তো কথা খারাপ কইছো না, ভালোই কইছো। আচ্ছা, সমস্যা নাই। তো মা বাবার স্বপ্ন পূরণ করতাম গিয়া করজুতালির ফুট রাব্বিরে রাজমিস্ত্রি কাম করে। হ্যাঁ, আমি ডাক দিলাম, কি রে হুইনাজ আছেন? হ্যাঁ কইছো, কি ও ভাই, কি লেগা? আমি আর একটা টয়লেট গোসলখানা বানাইতাম, আমার আব্বা আম্বার খুব স্বপ্ন ছিল, কি করতাম, বানাইতাম পারিমনি। হ্যাঁ কো পারবা? হ্যাঁ গো পারবা, এটা কোনো একটা বিষয় হইলো ভাই, তোমরা বিদেশ তাও টয়লেট গোসলখানা বানাইলে করিয়া লাগে। আর এবার বিদেশ থেকে এদিকে গেছে, বিদেশ কি টেহা কি মনে করছে বস্তাটা বইরা কি জমাই লইয়া বিদেশ টেহা কামানি খুব কষ্ট। আচ্ছা, সমস্যা নেই, কি সিস্টেমে বানতাম? আমি ভিডিও দেখাইলাম এরকম সিস্টেমে বানতাম। করতে তেলে বেশি টিয়া লাগতো না, দাও কত লাগবো? বহুদা লাখ কানে টিয়া মনে করে কাম ছাইরা লাইতার বা। এটা শোনার পর আমার মনটা এমন একটা খুশি হয়েছে, আর আমার মনটা এমন ফরফুরা হয়েছে। আমরা ঘরে আবার সেদিন দিছি মুরগা জব করছি, বুঝেনি তো, বিদেশ থেকে গেলে একটু ভালা পুরা খাই, বাজার টাজার করে খাই। মা বাবার শখের পোলা বুঝেন না, মা বাবা একটু বাজার করে আনে, নিজেও বাজার করে আইন না, মনে করেন যে ভালা পুরা খাই। তো দিছি মুরগা যে জব করছি না, তো জব করছি, হেরা ডাক দিছি, আর তুই 2-3টা খাই আলো। হ্যাঁ খাইছে, খাওয়ার পরে হেরা লিয়া গেছি। হ্যাঁ ঠিক মতন খাওয়া, এটা মুখটা মুচ্চা পরে লিয়া গেছি দুয়ারের মাঝে, দোকানও গেছি পরে। হ্যাঁ কইতাছে, কো ভাই ইয়া করছে, ঠান্ডা ঠান্ডা খাওয়াবে নাকি? কি খাইবি খা। তো একটা টাইগার খাইলো, টাইগার খাই সেটা করতেছে, কো ভাই আরেকটা জিনিস, আমি আরেকটা কথা কি? আমি তো ভিটামিন এক্স খাই। আমি ভিটামিন এক্স আবার কোনটা? পরে কইলো, একটা এক্সট্রা সিগারেট লিয়ে দেবো। আমি কাছে সমস্যা নাই ল। তো 1.5 করে এক্সট্রা সিগারেট আগে খাইতাম, ওখানে তো 8-9 হয়ে গেছে। দিলাম একটা এক্সট্রা সিগারেট, খায়া ধরায়া দিলাম, খাইলো, খাইয়া সেটা কইতাছে, কো ভাই তো একটা কাম করো, ইট বালু সিমেন্ট লাইকা দিছি। মানে মনে করেন, হ্যাঁ আমার টার্গেট দিছে 1 লাখ টাকা। মনে করেন যে 50, আমার মনে করেন যে অর্ধেক তুইলা সারছি, আমার টেহা তো 1.5 লাখ গেছে বুঝছেন। তো ইটা করতে 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 ফার্ম ফুটি দিয়ে আমার নাম আইসে, যদি না জমাইতারি তা আমি মালয়েশিয়া থেকে গেছি, আমার হচ্ছে সরম বুঝছেন। পরে আমি কি করিম, পরে লাস্টে তো জমাইতাম গিয়া, সেটা মনে করেন যে একটা পূজা টেয়া গেছে, মাথার পূজা। এরকম ভুল আমার মতো কেউ করবেন না, ঠিক আছে? অ্যাটাচ বাথরুম দিয়া গোসলখানা দিয়া একবার ডাইরেক্ট বিল্ডিং বানিয়ে লাইবেন, সব সাথে সুন্দরই পাবো বুঝছেন। তা আমি একটা বুকামি করছি, এখন আমার আব্বা আম্মা এটা লিয়ে আমার ঠিসারা মস্কারা করে বুঝছেন। এটার মধ্যে 3.5 লাখ টাকা খরচ করছি। 3.5 লাখ টাকা খরচ করছি, অনেক খরচ কইরা অনেক ব্যাগ বাইন দেওয়া ব্যাগ করলে বয়ে লিছি, অনেক কি করিম বুঝছেন নি। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, ভিডিওটা শেয়ার করবেন।